আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের সবথেকে বড় আলামতের মধ্যে একটি আলামত দাব্বাতুল আরদ। ইনশাআল্লাহ এই ভিডিও হতে দাব্বাতুল আরদ সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। দাব্বাতুল আরদ আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক একটি জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশের সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায়, পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই জন্তুটি বের হবে। তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই কথাটাকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরদের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে কোরআন থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নামলে ৮২ নম্বর আয়াতে বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُم دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ إِنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। অর্থ, তাদের দেওয়া প্রতিশ্রুতি যখন বাস্তবে পরিণত হবে, আমি তখন কিয়ামতের আলামত হিসেবে ভূমি থেকে তাদের জন্য একটি জন্তু বের করব, যা তাদের সঙ্গে কথা বলবে এবং বলবে, মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আখির জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে জন্তু বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ হবে কি এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই বাক্যটি যে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে, মর্ম এই যে আজকের পূর্বে অনেকেই আল্লাহ তাআলার আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তার সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সেই সময় উপস্থিত এবং আমিও তোমাদের সামনেই উপস্থিত। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে যা অবগত করা হয়েছে, সহিহ মুসলিমের একটি হাদিস উজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। 1. ধোয়া, 2. দাজ্জালের আগমন, 3. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, 5. ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7. পূর্বের ভূমিধস, পশ্চিমে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস, সর্বশেষ ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটির সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারী যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগ দেওয়াওয়ালা লোকের কাছ থেকে ক্রয় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারা উজ্জ্বল করে দিবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। প্রাণীটির ধরন কেমন হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত যে সকল প্রাণী আছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ বলেন, এটি হবে সালিহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল, তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। তার এই কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে একজন রাবী বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। 2 নাম্বার, কেউ কেউ বলেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত গোয়েন্দা। এই মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা বলা হয়েছে তার নাম জাসসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আরদ, যা কুরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
কেউ কেউ বলেছে এটি হলো সেই সাপ যা কাবাগরের দেওয়ালে ছিল। কুরাইশরা যখন কাবাগর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল, তখন সাপটি তাদের নির্মাণ কাজে শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেল, নির্মাণ কাজে বাধা দূর হয়ে। কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনি আরও অনেক কথা বর্ণিত রয়েছে, এগুলোর প্রতিটি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সাপেক্ষেও সহি কোনো দলিল পাওয়া যায় না। মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কুরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষা বলা আছে এটি হলো দাব্বাতুল অথবা দাব্বাতুল আর্থ। দাব্বা অর্থ হলো অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই, বরং আমরা বিশ্বাস করি আখির জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, সে মানুষের সাথে কথা বলবে। কুরআন ও হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণটি বের হবে? এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখতে পারতাম। 2. জন্তুটি 3 বার বের হবে। প্রথমবার বের হবে কাবা শরীফ থেকে দূরবর্তী একটি গ্রামে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও কথা বর্ণিত রয়েছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল আর্থ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। এটি হলো সুস্পষ্ট ব্যাখ্যা। ইনশাল্লাহ আশা করি আর কোনো রকম প্রশ্ন আপনাদের মনে নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।